আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার্স টাইম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম খুবই সহজ মজার একটি মাছ ভুনার রেসিপি। আর এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম যেন খুব ইজিভাবে সবাই এভাবে মাছটা ভুনা করে নিতে পারে। আর এখানে ছিল টাটকা এবং তাজা তেলাপিয়া মাছ। আর তাজা মাছ ভাজার টেস্টটাই থাকে আলাদা। চলুন চলে যাচ্ছি মাছ ভাজার প্রসেসিংয়ে। প্যানের ভিতরে আমি এখানে 1.5 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি এবং এর ভিতরে মাছগুলো ভেজে নিচ্ছি। আমি 3 ধাপে মাছগুলো ভেজে নিব। এটা প্রথম ধাপের মাছ ভাজা শেষ হয়ে গিয়েছে। এখন আমি প্যান থেকে মাছগুলো তুলে নিচ্ছি। দ্বিতীয় ধাপের মাছগুলো প্যানে দিয়ে দিচ্ছি। আর মাছগুলো যখন প্যানে দিবেন তখন খেয়াল রাখবেন মাছের গায়ে যেন এক্সট্রা পানি না থাকে, তাহলে এটা ছিটে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। চোখে মুখে অথবা হাতে লেগে ফোসকা পড়ে যেতে পারে। আর মাছ ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা একই রকম রাখার চেষ্টা করবেন, যেন খুব বেশি হাই হিট না হয়, তাহলে মাছটা কালো হয়ে যাবে পুড়ে এবং টেস্টটাও তেতো হয়ে আসবে। তো আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি প্যানটা চেঞ্জ করে নিয়েছি যেহেতু অনেকগুলো মাছ ছিল। আর প্যানের ভিতরে আমি 1.5 কাপ পরিমাণ তেল দিয়ে এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আর আমি ব্লেন্ডারে আদা রসুন পেস্ট করে নিয়েছি। এখান থেকে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট আমি তেলের সঙ্গে একটু ভেজে নিচ্ছি যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এটা হালকা একটু ভেজে নেওয়ার পর এখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 2 চা চামচ পরিমাণ দিয়েছি মরিচের গুঁড়া। ঝালটা যে যেমন পছন্দ করেন ঠিক সেভাবেই দিয়ে নেবেন। আর 1 চা চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া। 2 চা চামচ পরিমাণ দিয়েছি লবণ। লবণটা অবশ্যই আপনাদের পরিমাণ মতো দিবেন। আমার এখানে যতটুকু প্রয়োজন হয়েছে ততটুকুই নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি স্পেশাল মাছের মশলা, এটা আমি নিজেই বানিয়েছি কয়েক রকম মশলা দিয়ে, সেটাও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্লেন্ড করে রাখা ছিল সেটা। আর এটা দিয়ে আমি একটু গরম পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি যেন গ্রেভিটা একটু ঘন হয় এবং মাছের গায়ে গায়ে লেগে থাকে। কারণ এই মাছটা ঝোল ঝোল করে রান্না করব না, মাছটা রান্না করব আমি ভুনা ভুনা করে, মানে হালকা মাখা মাখা মশলাটা গায়ে লেগে থাকবে এবং সেটা দিয়েই গরম ভাতটা খাওয়া হয়ে যাবে। তো এর ভিতরে যখন মশলাটা বলক আসছে তখন আমি এর ভিতরে সম্পূর্ণ ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলো দিয়ে একটু হালকা করে নেড়ে দিচ্ছি যেন ভিতরে সুন্দরভাবে মশলাগুলো প্রবেশ করতে পারে। এটা আলতো হাতে করছি যেন মাছগুলো ভেঙে না যায়। অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করতে হবে এখানে। এখন আমি এটা নেড়ে নিয়েছি, কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে একটু রান্না করে নিব। ঢাকনাটা তুলে আবার চেক করে নিচ্ছি আর একটু মাছটাকে নেড়ে দিচ্ছি প্যান থেকেই। দেখতে পাচ্ছেন গ্রেভিটা প্রায় শুকিয়ে আসছে। আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে আমি রান্না করব। এ পর্যায়ে মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এক্সট্রা পানি শুকিয়ে মাছ থেকে তেলটা বের হয়ে আসছে। আর আমার মাছ ভুনাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। যারা এভাবে মাছ ভুনা করতে চান অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।